হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? মাহে রমজানের আজকে প্রথম দিন। আজকে আমি দারুণ একটা ভিডিও নিয়ে আসছি। ভিডিওটা যদিও একদিন আগের, তবুও ভাবলাম এই ভিডিওটা আমার আনা খুব জরুরি। কারণ কিছু আপুমনির অনেক দিনের প্রশ্ন আমার মনের ভিতর ঘুরপাক খাচ্ছিল। তেমনি একটা প্রশ্ন যে মেহমান আসলে খরচ বেড়ে যায়, তখন কী করব? প্রশ্নটা শুনতে যেমনই লাগুক, এটা কিন্তু বাস্তব এবং খুবই গুরুত্বপূর্ণ। তো সেটা নিয়ে অবশ্যই কথা বলবো। পাশাপাশি রেশমা আপুর আইডি থেকে আসছে, আপু আপনার সিঙ্কের উপর যে কিচেন র্যাক, এটার উপরে একটা ভিডিও দিন, সম্পূর্ণটা দেখতে চাই। তো আজকে আমি দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আমি সিঙ্কটা, মানে এই সিঙ্কের উপরে যে র্যাকটা, এটা আমি দেখাবো। আপুরা এইটা যদি জানতে পারেন অনেকের হয়তো বা কাজে লাগবে। অনেক কিছুই আমরা শখের বশত কিনি, তাই না? জীবনে অনেক কিছুই করছি শখের বশত, চোখের নেশায়। তো এগুলো কেমন হবে, কি হবে, সেটা কিন্তু ব্যবহারের পরে বোঝা যায়। তো আপু যেহেতু দেখতে চাইছে, আপুকে আমি দেখাবো। আপু এখানে দেখুন, উপর থেকে একদম আমি এক সাইড থেকে দেখাচ্ছি। এটা হচ্ছে উপরে অনেকগুলো প্লেট ধরে, মাশাআল্লাহ এত হেল্পফুল এর একটা। এটা নেগেটিভ পজিটিভ দুইটা দিকে আমি আলোচনা করতেছি। প্রথমে পজিটিভটা বলি, এটা এত সুন্দর, মানে এটা যার সিঙ্কের উপরে থাকবে তার কিন্তু আর আলাদা কোনো র্যাক ব্যবহার করতে হবে না। আপনি থালাবাটি ধুবেন আর উপরে টপ টপ করে উঠাবেন এবং পানিগুলো ঝরে ঝরে আপনার সিঙ্কের উপরে পড়বে। এখানে এই যে চামচ রাখার জন্য, এই যে দেখুন কি সুন্দর করে একটা ব্যবস্থা আছে। পাশে কিন্তু প্রত্যেকটা জিনিস আপনার সুন্দর করে দেওয়া, একদম খুবই সুন্দর করে তৈরি করছে। কিন্তু কিছু সমস্যা আমি ফিল করছি, বা আমার এই র্যাকটাতে হয়েছে। আমি জানি এটা প্রত্যেকেরই হওয়ার কথা, তো সেটা আমি আপনাদের কাছে তুলে ধরবো একটু পরে। এই যে এখানে নাইফ রাখার জন্য যে জায়গাটা, এই যে দেখুন এখানে চাকু রাখার, আর পাশে যে জায়গাটা এই যে দেখা যায়, আমি হাত ধোয়ার জন্য সাবান রাখছি, পাশাপাশি যেখানে মাজনিগুলো রাখছি। উপরে আপনি সম্পূর্ণ সাজিয়ে সাজিয়ে কাপগুলো রাখতে পারবেন বা গ্লাসগুলো রাখতে পারবেন। আর এটার নিচে হয়েছে এই যে এই পাশে শপিং বোর্ড থেকে শুরু করে ট্রে, এইসব জিনিস রাখতে পারবেন। এত সুন্দর করে এই র্যাকটা তৈরি করা হয়েছে, যেটা বলার মতো না, এতটা হেল্পফুল। আর যেহেতু আলাদা কোনো জায়গা লাগতেছে না, আমাদের সিঙ্কের উপরেই এই জিনিসটা সুন্দর করে বসে, সেই ক্ষেত্রে কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর এই যে দেখুন, আমি এখানে হাত ধোয়ার জন্য সাবান রাখছি, আর এখানে হচ্ছে মাজনিগুলো রাখছি, পানিটা যেন ঝরে পড়ে। আর নিচে আমি ভীম বার ব্যবহার করি, সেই ভীম দিয়ে আমি থালাবাটি যখন ধুই এভাবে ব্যবহার করি। এবার আসি নেগেটিভে, আসল কথা। এই যে দেখুন এখানে একটি কাঠ দেওয়া দেখছেন, আর এই অংশটা কিন্তু জং পড়ে গেছে। এই অংশটার নিচে কাঠটা না দিয়ে এখানে কিন্তু এই ঠিক অপোজিটে যেভাবে ছিল, এই যে এরকম একটা স্ট্যান্ড ছিল। কিন্তু এইটা যেহেতু পানির কাজ, সব সময় পানি পড়বে এটার উপরে, তো সেই জন্য এটা কিন্তু জং পড়ে গেছে। আর এইটা ব্ল্যাক কালার, ভিতরে কিন্তু আমার মনে হয় লোহা, যে কারণে এটা পানি পড়ার কারণে জং পড়ছে। এখানে দেখুন জং পড়ছিল, আমি এখানে ব্ল্যাক কালার করে দিছিলাম এই পাশে আসার আগে। তো এইটা হয়েছে প্রবলেম, যে এটা যেহেতু লোহার, সেই কারণে জং পড়ে। যদি এটা এসএস স্টিল হতো তাহলে কখনোই জং পড়তো না, খুবই সুন্দর হতো। তো আপুরা, আপনারা যারা আগ্রহ প্রকাশ করেন এগুলো কেনার জন্য, আমি বলবো আপনারা একটু ভেবেচিন্তে কিনবেন, কারণ অনেক দামি এই জিনিসটা। এটা আমি প্রায় 4500 টাকা খরচ হয়েছিল এটা কিনতে, তাও 3 থেকে 4 বছর হয়ে গেছে। তো এইটা আপনারা এসএস কিনলে হয়তো একটু দাম বেশি পড়বে, কিন্তু তাও আপনার অনেক বছর গ্যারান্টি থাকবে, এরকম জং পড়বে না। তো যারা আমরা ব্যবহার করি, আবেগবশত একটা জিনিস কিনি, ব্যবহারের পরে কিন্তু বুঝতে পারি যে জিনিসটা কেমন হবে। তো আপুরা, এবার গেল আমার সিঙ্ক দেখানো শেষ হলো, এবার আমি রান্না করব। আর আজকে আমার ঘরে আসবে মেহমান। আলহামদুলিল্লাহ, আজকে আমার ঘরে মেহমান আসতেছে, আমি খুবই খুশি। এবং কি কি মশলা দিয়ে আমি মেহমানদেরকে রান্না করে খাওয়াবো সেটা কিন্তু আপনাদের যে দেখাচ্ছি। এই যে দেখুন, আমি এই মশলাগুলো দিয়ে আজকে রান্না করব আমার মনের মতো করে, আমি যা যা রান্না করতে চাই সেগুলো। তো প্রথমেই আমি বলে নিচ্ছি, আজকে আমি রান্না করব একটি লাল মুরগি, যেটা হচ্ছে ডিম পাড়া, যেটাকে লেয়ার মুরগি বলে। তো পাশাপাশি অনেক কিছু রান্না করব, আমার যতটুকু সাধ্য আছে আমি আপ্রাণ চেষ্টা করব মেহমানদেরকে সুন্দর করে মেহমানদারি করার জন্য। তো আমাদের অনেকেরই ইনকাম সীমিত, সংসার চালাতে চালাতে কিন্তু মাস শেষ হয়ে যায়। কিন্তু মেহমান কোনো দোষ করে আসে না, আসে ভালোবাসা নিয়ে, বরকত নিয়ে। আমরা ভয় পাই আসলে সমাজকে, মানুষ কি বলবে, আমি যদি ভালোভাবে মেনটেন করতে না পারি, যারা আসবে তারা আমাদেরকে কি ভাববে। মনে রাখবেন, মেহমান আপনার ঘরে খাবার খেতে আসে না, সে আসে আপনার সময়, আপনার হাসি, আপনার আন্তরিকতা নিতে। আপুরা, এ বিষয়ে অনেক কথা আছে। তার আগে দেখুন আমি যে মশলাগুলো দিলাম, এত সুন্দর কালার আসছে। আর এই মশলাগুলো দিয়ে যখন রান্না করি তখন পুরো ঘরটা কিন্তু মশলার সেন্টে ভরে যায়। আর এই মশলাগুলো আমার কাছে চলে আসছে horekrokam.com পেজ থেকে। তো এই মশলাটা হচ্ছে এত সুন্দর, আপুরা হচ্ছে হাতে তৈরি করে, নিজেরা মশলাটাকে সুন্দর করে বাছাই করে, তারপর হচ্ছে ধুয়ে পরিষ্কার করে ছাদে শুকিয়ে এরপর ঘরেই তৈরি করে এই মশলাগুলো। আপুদের কাছে আছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পাশাপাশি ইদানিং দেখতেছি আপুরা হাতে তৈরি ঘিও কিন্তু সেল করতেছে। মাশাআল্লাহ, এটা কিন্তু অনেক ভালো একটা উদ্যোগ। কারণ হচ্ছে ঘরের তৈরি যে কোনো জিনিস দিয়ে খাবার খেলে আমরা কিন্তু সম্পূর্ণ নিরাপদে এবং হচ্ছে সাশ্রয়ে খেতে পারি। পাশাপাশি আমরা হচ্ছে
একদম ভেজালমুক্ত খাবারটা কিন্তু নিজেরা খেতে পারি রান্না করে। আর কি পরিমাণ যে স্বাদ হয় এই মশলাগুলোতে, সেটা যারা নিজেরা তৈরি করে খান তারা কিন্তু জানেন। তো যারা এরকম মশলা তৈরি করতে পারেন না, তারা হচ্ছে নিজেরা, আপনারা যারা কর্মজীবী থাকেন, ছোট বাচ্চা বা তৈরি করতে পারেন না, তারা অবশ্যই আপুদের পেজে নক করবেন। আপুরা আপনাদের সুন্দর করে একদম আপনাদের বাসায় আপনাদের পৌঁছে দেবে মশলাগুলো। তো আমি কমেন্টসে আপুদের ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো পেজের, পাশাপাশি হচ্ছে মোবাইল নাম্বারটা দিয়ে দেবো। আপনারা চাইলে ভিজিট করতে পারেন এবং মশলাগুলো যদি পেতে চান তাহলে তাদেরকে নক করতে পারেন। ও হ্যাঁ, অনেক আপুরা আছেন যারা কিনা কর্মজীবী বা পড়াশোনা করেন, হোস্টেল লাইফ কাটান, তারা কিন্তু এই সুযোগটা নিতে পারেন যে একদম হোমমেড তৈরি মা খালারা হাতে যেভাবে তৈরি করে সেটা যখন আপনারা হাতে না নিতে পারেন, তখন কিন্তু আপনারা এই ধরনের পেজ থেকে মশলাগুলো নিতে পারেন। তো আপুদের পেজে আপনারা নক করবেন, আশা করি খুবই আন্তরিকতার সহিত এবং খুবই ভেজালমুক্ত মশলা আপনারা হাতে পাবেন। তো এবার আসি মেহমানের কথায়। আমরা যারা অল্প আয় স্বল্প আয়ের মানুষ, আমাদের একটা মান্থলি বাজেট থাকে এবং আমি আপনাদেরকে মান্থলি বাজেট প্ল্যানটা যেহেতু দেই, সেখানে কিন্তু মেহমানের কোনো আলাদা বাজেট থাকে না। আপনারা অনেকেই প্রশ্ন করেন, আপু হঠাৎ করে মেহমান আসলে আমি কি করব? এই প্রশ্নটা কিন্তু অনেকের মাথায় ঘুরপাক খায়। আমি কিন্তু সবসময় বলার চেষ্টা করি, আপু আপনার ঘরে যেটা থাকবে সেটা দিয়েই আপনি মেহমানদারি করবেন। কিভাবে করবেন এর কিছু টেকনিক থাকে। দেখুন আপুরা, মেহমান এক প্লেট ভাত, একটু ডাল, একটা ডিম ভাজি, এতে আপনার লজ্জার কিছু নেই। লজ্জা তখনই যখন আমরা ভালোবাসাটা লুকিয়ে রাখি। আমার অনেক ভালোবাসার একটা মানুষ আসতেছে, তাকে যদি আমি অনেক দামি খাবার না দিতে পারি, তখন আমার যে পরিমাণ কষ্ট হয়, লজ্জা হয়, সেটা লুকিয়ে রাখি। সেইটা না করে আমি আমার যা আছে সেটা দিয়ে যদি আন্তরিকতার সহিত হাসি মুখে তাকে যদি সুন্দর করে প্রেজেন্টেশন করা যায়, আপনি সেই খাবারগুলো তার সামনে দেন, আপনার খুশি মুখ দেখে, হাসি মুখ দেখে মেহমান কিন্তু এমনিতেই খুশি হয়ে যায়। আরেকটা বিষয় দেখবেন, আপনি যখন মান্থলি বাজার প্ল্যানটা করবেন, তখন আপনি কি করবেন, আমি যে এই মাসে দেখুন কি করছি, একটা ডিম পাড়া মুরগি কিনছি, একটা হাঁস কিনছি, তারপরে যেগুলো কিনছি, আমি কিন্তু এই মুরগিটা এখনও কিন্তু খাইছিলাম না। এটা ভাবছিলাম যে পরে রান্না করি। আপনি প্রথম মাসের প্রথম 10-15 দিন একটু চাপিয়ে আপনার যেটা মানে কম দামি খাবার, সেগুলো আপনি নিজে ব্যবহার করার চেষ্টা করবেন। আল্লাহর রহমত যদি চলে আসে আপনার ঘরে, মেহমান চলে আসে, তখন আপনার যে পছন্দের খাবারটা, আপনার যে দামি খাবারটা, ভালো খাবারটা, মান্থলি বাজারে যেটা আপনি রাখেন যে একটু ভালো, যেগুলো বাজার করছেন তার থেকে একটু বাজেটটা ভালো বা যে ভালো খাবারটা, সেটা যদি আপনার ঘরে থেকে যায় আর মাসের শেষেও যদি আপনার ঘরে মেহমান আসে, আপনার সেই বাজেটেই কিন্তু আপনার কিন্তু হয়ে যায়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এত সুন্দর করে আপনি চালাতে পারবেন কল্পনার বাইরে। যেমন ধরুন, আমি কিন্তু পোলাও চালও কিনছিলাম, মুরগিও কিনছিলাম, আমার ঘরে মেহমান আসতেছে, আমি নতুন করে কিন্তু কোনো কিছু বাজার থেকে কিনিনি, শুধুমাত্র লেবু, শসা আর একটা কোক ছাড়া আর কোনো কিছু কিন্তু বাইরে থেকে আমি আনিনি। দেখুন আপুরা, এই রান্নাগুলো কিন্তু একটা সময় মাসের যে কোনো একদিন আমি আমার বাচ্চাদেরকে দিতাম। তো সেইটা যদি আমি একটু দেরি করে রান্না করি আর যদি কেউ আমার ঘরে চলে আসে সেদিনেই যদি রান্না করি, তখন কিন্তু আমরাও খেলাম, বাচ্চারাও খেলো, পাশাপাশি আমার ঘরে যে মেহমান আসলো সেও খুশি মুখে আমি কিন্তু সুন্দর করে তাকে আপ্যায়ন করতে পারলাম। এটাই হয়েছে কাজের টেকনিক, এটাই হয়েছে আপনার সংসার চালানোর টেকনিক। অনেক বড় বাড়িতে গিয়েও কিন্তু মানুষের মন ভরে না, আবার ছোট ছোট ঘরে এসেও কিন্তু এক কাপ চা খেতে খেতেও মানুষ বলে কি শান্তি পেলাম। কারণ শান্তি খাবারে না, শান্তি আচরণে। দেখুন আপুমনিরা, আপনার ইনকাম কম, আপনার ঘর ছোট হতে পারে, আপনার আয় কম হতে পারে, কিন্তু আপনার হৃদয়ে থাকবে অনেক বড়। অল্প ইনকাম মানে অভাব না, অভাব হলো কৃতজ্ঞতা না থাকা। মেহমান এলে দুশ্চিন্তা না করে বলুন, আমার ঘর ছোট কিন্তু মনটা অনেক বড়, আমার ঘরে যা আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার ইচ্ছায় আমি আমার মেহমানকে সর্বোচ্চ মেহমানদারি আমি করতে পারবো, তাকে খুশি মনে বিদায় দিতে পারবো। এই চিন্তাভাবনা রেখে যখন আমরা হাত দেব, ঘরের মধ্যে আমাদের যা থাকবে সেটাই কিন্তু খুব সুন্দর করে চলবে। দেখুন, আমি মাসিক বাজারে কিন্তু বলি যে আপনারা হচ্ছে যেটা বাজার করবেন সেখান থেকে আপনি যে ছোটো ছোটো পোটলা করেন, আপনি যখন মেহমান আসবে একদিনে 2টা পোটলা বের করে ফেলবেন, তাহলেই তো হয়ে গেল। আপুরা, অন্য দিনে আপনারা দেখা গেছে একটু ডাল শাক ভাত খেলেন, একটা দিন যে বাজেটটা আপনার মাংস থাকে বা মাছ থাকে সেটা না খেয়ে ওটা মেহমান যখন আসে ওটা ডাবল বা তারও বেশি করে ফেলবেন। এটাই টেকনিক, আর কিচ্ছু না। আপনাকে হুট করেই আপনাকে বাজারে যেতে হবে না, হুট করেই আপনার মানে ব্যালেন্স বাড়াতে হবে না যে আমার মেহমানের জন্য আলাদা কোনো বাজেট আছে কিনা। আর যদি মেহমান ঘরে এসে 2-3 দিন থাকে বা তারও বেশি থাকে, তখন মেহমান আপনার অবস্থাটা সে নিজেই বুঝতে পারবে যে হ্যাঁ, আমি যার কাছে আসছি সে আমার কতটা আপন এবং সে কী অবস্থায় আছে। আর হঠাৎ করে যারা আসে এভাবে ম্যানেজ করবেন, যারা 2-3 দিন থাকবে তখন আপনার পরিস্থিতি পরিবেশটা তারা অবশ্যই বুঝতে পারবে। কারণ মেহমানও তো মানুষ, আমাদের মতোই রক্তমাংসী মানুষ, তারা কিন্তু আপনার অবস্থা, আপনার ব্যাপার সব কিছুই একদম সুন্দর করে বুঝতে পারবে। তো দেখুন আপুমনিরা, আমি বুঝি যে মাস শেষ হয় যখন, তখন পকেট যখন ফাঁকা থাকে, হঠাৎ যদি খবর আসে মেহমান আসবে,
ঠিক ওই মুহূর্তে বুকের ভিতর কেমন একটা চাপা কষ্ট শুরু হয়, তাই না আপুরা? মনে হয় কি রান্না করব, মানুষ কি ভাববে, আমার সামর্থ্য তো খুব কম, সম্মান রাখতে পারবো তো? কিন্তু আজ আমি একটা কথাই মনে করে দিতে চাই আপুরা, অল্প টাকা থাকলে মানুষ ছোট হয় না, মন ছোট হয় মানুষ যখন চেষ্টা না করে। আমাদের ইনকাম খুব কম হতে পারে, সংসার চালাতে চালাতে কিন্তু আমরা অনেক সময় হিমশিম খেয়ে যাই, কিন্তু মেহমান তো বোঝা হয়ে আসে না, তার সম্পর্ক নিয়ে আসে, ভালোবাসা নিয়ে আসে। আর সেই ভালোবাসাটা রক্ষা করার জন্য আমাদের ঘরে যা থাকবে তাই দিয়ে আপ্রাণ চেষ্টা করব। তো আপুরা, আমরা গরিব মধ্যবিত্ত হতে পারি, কিন্তু আমরা আসলে কোনোভাবেই লজ্জা পাবো না। আমরা নিজেকে যে অবস্থায় থাকি না কেন লজ্জা না পেয়ে কৃতজ্ঞতা ভাববো। আমাদের ঘরে যা থাকবে, যেটা থাকবে কম থাকুক, সেটা নিয়ে কিন্তু আমরা দোয়া, আমাদের মায়া, আমাদের আপ্যায়ন, এগুলোই কিন্তু আমাদের আসল সম্পদ। যদি আমরা এগুলোই করি, মেহমান দেখবেন হাসি মুখে সে কিন্তু চলে যাবে। আর মেহমান যখন হাসি মুখে খুশি মুখে ঘর থেকে বের হবে, তখন সে কিন্তু আমাদের ঘরে বরকত দিয়ে যায় এবং রহমত কিন্তু আল্লাহর চলে আসে। তো যাই হোক, আপুমনির অনেক কথা বললাম, সবাই অনেক অনেক বেশি ভালো জানেন, আমার সে অনেক ভালো বোঝেন। আমাকে শুধু আপু কমেন্টস করছে কিভাবে ম্যানেজ করব, সেটার উদ্দেশ্যেই কিছু কথা বললাম। তো মেহমান আমার গত একদিন আগেই চলে গেছে, হঠাৎ করে এসেছিল এবং অল্প সময় থেকে খাওয়া দাওয়া করে কিছু সময় রেস্ট নিয়ে তারপর চলে যায়। এরপর এই ভিডিওটুকু ছিল আমার আজকে রাতে সেহরিতে আমরা কি খাবো সেই ভিডিও। তো প্রথম দিন যেহেতু আমাদের আজকে রোজা রাখতে হবে আর বাচ্চারা রোজা রাখবে, তো আমি সবসময় চিন্তা করি যে বাচ্চা যেহেতু রোজা রাখবে, ও যেন একটু হলেও খেতে পারে। বাচ্চারা হচ্ছে উল্টাপাল্টা কিছু হলে খেতে পারে না, আমরা যেমন খেতে পারি অনেক কিছু দিয়ে। তো আমি এখানে করতেছি চিংড়ি মাছ আলু দিয়ে ভুনা, পাশাপাশি আলু ডিম দিয়ে ভর্তা থাকবে, পাশাপাশি দুধ থাকবে, কলা থাকবে আর ডাল থাকবে। এই ছিল আজকের আমার সেহরির রান্নাবান্না। আপুরা, আপনারা কি অবস্থায়, কে কোথায় আছেন, অবশ্যই আমাকে সুন্দর একটি কমেন্টস করে জানাবেন। আর এই পর্যন্ত এখনও যারা ভিডিও দেখছেন, প্লিজ আপনারা যদি লাইকটা দিতে ভুলে যান তাহলে একটা লাইক দিবেন। আর সেই সাথে নতুন যদি কেউ এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকবেন। মাহে রমজান শুরু হয়ে গেছে, অলরেডি একটা দিন আমরা প্রায় অর্ধ টাইম পার করে ফেলছি। এখনই আমি ভয়েস দিতেছি, এখনই ভিডিওটা এডিট করতেছি, আপনাদের কাছে একটু পরে হয়তোবা চলে যাবে, আপনারা দেখবেন। তো আপুরা, ভিডিওর একদম শেষ প্রান্তে আজকের এই পবিত্র মাহে রমজানের দিনে আপনাদের সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর দোয়া। আর আমার জন্য দোয়া রাখবেন, ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।